হ্যালো বন্ধুরা, মৌসুমি ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি মৌসুমি, আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের আমি নিমপিট শ্রী রামকৃষ্ণ দেবের আশ্রমে বেড়াতে এসেছিলাম। তো এখানে ঢুকেই এত সুন্দর লাগলো, আপনাদেরকে বলে বোঝানো যাবে না। মানে এত সুন্দর এখানকার পরিবেশ, চারিদিকে কত ফুল, ফলের গাছ। এই যে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মন্দির, তো এখানে চারিদিকে ফুলের গাছ, বিভিন্ন ধরনের ফুল হয়ে আছে এখানে, কত ফল গাছও আছে এখানে। তো আমরা এখানে এসেছিলাম, এসেই কত সুন্দর লাগছিল পরিবেশটা। এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ দেব স্বয়ং অবস্থান করছেন। তো এখানে ওটা গেস্ট হাউস, মানে গেস্টরা আসলে ওখানে থাকার ব্যবস্থা রয়েছে, আপনারাও চলে আসতে পারেন। এত সুন্দর একটি পরিবেশ, কে না আসতে চাইবে বলুন। তো আমারও এসে মানে খুব ভালো লেগেছে, আপনারাও আসতে পারেন এই শ্রী শ্রী রামকৃষ্ণের মন্দিরে। চারিদিকে কত গাছ দেখুন, ফুলে ভর্তি হয়ে আছে। তো আমি এই শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ভিডিও করছিলাম, তো এখানে ভিডিও করতে দিচ্ছে না, তবু আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি, দেখুন একটু। তো এই যিনি সামনে গার্ড দিচ্ছেন তিনি বারণ করবেন, একটু পরেই দেখুন। তো এই একটু জুম করছি, শ্রী শ্রী রামকৃষ্ণ দেব দেখতে পাচ্ছেন, এটা হলো শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব। ও তো আমাদের ভিডিও করতে বারণ করছিলেন ওই গার্ড। তো আমরা এখানে চলে এসেছি, এদিকে কত গাছপালা দেখুন, মানে চারিদিকে পেয়ারা গাছ, আরো কত কত লম্বা লম্বা বিভিন্ন ধরনের গাছ রয়েছে। তো ওদিকে মেন রাস্তা, ওটা মেন গেট, ওখান থেকে ঢুকতে হয়, তারপরে আরেকটাও গেট আছে, তো আমরা ওখান থেকেই ঢুকেছি। এখানে দেখুন, এখানে বসার জায়গাও রয়েছে, কত গেস্টরা আসেন, এখানে থাকেন, ঘুরে ঘুরে দেখেন, কত সুন্দর লাগে, আপনারাও আসতে পারেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। তো এত সুন্দর পরিবেশ, আমি তো যেতেই ইচ্ছা হচ্ছিল না বাড়িতে, তবু তো যেতেই হবে। আপনারা আসুন, এত সুন্দর পরিবেশ দেখুন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত।